পাওভাজি কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে, আর সেটা আমরা অহরহ কিনে খাই, কিন্তু সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে। তো শীতের তো অনেক সবজি, যেমন টমেটো, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই নিতে পারেন, যে কোনো জিনিসই নেওয়া যেতে পারে, আর আমিও সেগুলোই নিয়েছি। আর গাজরটা আর ফুলকপিটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর পাওভাজি যেহেতু পাউরুটি তো লাগবেই, সেই পাওভাজি ব্রেড নিয়ে নিয়েছি, এবং সেগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে চাটুতে মাখন দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। এবার সেটা আপনার নিজের মতন করে নেবেন। এবার আমরা নিয়ে নিয়েছি তেল, যেটা পাওভাজির আমি সবজিটা বানাবো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি ভালো করে তেলে ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজ ভাজা যখন হয়ে যাবে, তারপর আমি একে একে সবজিগুলো দেব, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। তো পেঁয়াজ ভাজছি, এবং একে একে আমি পেঁয়াজকলি, পুরনো গাজর, ফুলকপি, তারপর যেগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সব আমি সবটাই দিয়ে দেবো, এবং দিয়ে দেবো নুন, যাতে সেখান থেকে একটু জল বেরিয়ে আসে, মানে সবজি থেকে জল বেরিয়ে আসে। ভালো করে কষে নেব, ঢাকা দিয়ে সিম করে রাখবো গ্যাসটা, যাতে সব কিছু সবজি থেকে একটা টেস্ট বেরিয়ে আসে। আর যখন এই টেস্ট বেরিয়ে আসবে, তারপরে আমি সবজির মশলা, মানে পাওভাজি মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিতে পারি। আমি নুন দিয়ে দিলাম, যাতে জল বেরিয়ে আসে সবজি থেকে। আর একটু ভাজা ভাজা যখন হয়ে এসছে, তখন আমি একে একে আরও জিনিসগুলো, যেগুলো ফুলকপি ছিল, যেগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম, সেগুলো আমি দেব। ভাজা কিন্তু ভালো হয়ে এসছে, এবং খুব ভালো গন্ধ বেরিয়েছে। সব সবজির একটা মিশ্রিত আলাদা গন্ধ আছে। একটু নুন আর একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা ব্যালেন্স হয়। তারপর আমি আবার নাড়তে থাকলাম। এই পাওভাজি খেতে কিন্তু শীতকালে খুব ভালো লাগে, গরম গরম পাওভাজি আর পাওভাজির ব্রেড, সে তো বলার কথাই নেই, যারা যারা খেয়েছে নিশ্চয়ই জানে। আর আমি তার সঙ্গে নিয়ে নিলাম ফুলকপি আর গাজর কুচুনা, যেটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম। আর আমি এই সমস্ত সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে চাপা দিয়ে দিলাম। তো ভালো করে যখন খুলে দেখলাম সবজি মশলা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি পাওভাজির মশলা এই 2 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। আর তারপরে এটা আবার একটু চেপে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। তারপরে যখন সবজিটা ভালো করে মিশে গেল, তা পাওভাজিটা কি দারুণ হয়ে গেছে না মশলাটা। আর এটা আমরা তখন ব্রেড দিয়ে খেয়ে নেব। আমাদের বাড়ির সকলের তো খুব ভালো লেগেছিল। আর এটা আমি শিখেছি আমারই এক অফিস কলিগ দেবস্মিতার থেকে। তো খুব ভালো করে আমাকে শিখিয়েছে, তাই জন্য আমি করতে পারলাম। আর এর সঙ্গে আর একটু দিয়ে দিলাম মাখন, এবং ভালো করে বেশ একটা গ্রেভি যখন হবে, সব সবজি মিশে একটা মানে মাখা মাখা অবস্থা হবে, তখন আমি এটা নামিয়ে নেব। আর এই নামানোর সময় একটু মাখন যত দেওয়া যেতে পারে ততই ভালো। তো মাখনটা আমি দিয়েইছিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা, এবং একটু হালকাভাবে চেপে দিলে আমার কিন্তু এইটা থেকে একটা ধনেপাতার ফ্লেভার এবং মিশ্রিত সবজির গন্ধ আসবে, যেটা কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। তো আমি আরেকবার ঢেকে দিলাম, আর খুলেই আমরা কিন্তু এখন ব্রেকফাস্টে এটা খেয়ে নেব। আর সঙ্গে তো ব্রেড আছেই। তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই করবেন। তো টাটা, বাই বাই।